আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ২১শে টেলিভিশনের পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী বিশেষ আয়োজন হেরার পথে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। প্রিয় দর্শক, দূরে কাছে দেশ ও বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমাদের এই ইসলাম অনুষ্ঠানটি দেখছেন, সকলকে অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সুপারিশের মাস রমজান। এই বিষয়ের উপর আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত ফকি মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই অস্থায়ী পৃথিবীতে পাঠিয়েছেন। রুহের জগতে ছিলাম, সেটি অস্থায়ী ছিল। মাতৃগর্ভে ছিলাম, সেটি অস্থায়ী ছিল। পৃথিবীতে আছি, এটিও অস্থায়ী। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যু হবে, এটি বাস্তব, এটি সত্য, এটি চিরন্তন, এটি শাশ্বত। কবরে যাব, এটিও অস্থায়ী। কিয়ামত হবে, হাসর ময়দান হবে, সেটিও অস্থায়ী। মিজান হবে, সেটিও অস্থায়ী। ফুলসিরাত হবে, সেটিও অস্থায়ী। অনন্তকালের সুখ, শান্তি, সমৃদ্ধির আবাসস্থল জান্নাত। কিন্তু আমরা এমন এক রাসূল পেয়েছি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবেন না। কিন্তু আর দুটো জিনিস আমাদের জন্য সুপারিশ করবে। সেই দুটো জিনিসের মধ্যে একটি হলো কোরআন, আরেকটি হলো রমজান। সেই রমজান মাস আল্লাহ তাআলা আমাদের নসিবে রেখেছেন, সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সুতরাং দর্শক শ্রোতা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, তাদের উদ্দেশ্যে যে আজকের মূল আলোচ্য বিষয়, সেটি হচ্ছে সুপারিশের মাস রমজান। রমজান কিভাবে সুপারিশ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করবে, সেই বিষয়ে আপনি বিস্তারিত বলুন। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসলে রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত যে ভালোবাসেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন অন্য আয়াতে ওয়া জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেনি। তাওরাত, ইনজিল, জবুর এগুলোতে আল্লাহ, এই আসমানি গ্রন্থে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেয়নি তাদেরকে। একমাত্র পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ রাসূলের উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। শ্রেষ্ঠত্ব কিভাবে করবেন সেটা আমার আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন আপন বন্ধুর উম্মতের জন্য। তার মধ্যে মাহে রমজান অনেক বড় একটা নিয়ামত। মাহে রমজান লাইলাতুল কদর অনেক বড় নিয়ামত। মাহে রমজানের যে ইবাদত বন্দেগী করবে, একটা সওয়াব দিবেন ব্যাপক। এটা উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দেওয়ার বড় একটা মাধ্যম। সেজন্য আমাদের উচিত মাহে রমজানকে আমাদের পক্ষে বানিয়ে নেওয়ার বড় সুযোগ। আর নতুবা আপনি হাদিসে পাকে যেটা আছে, কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের সে উদ্বোধনী করবার পর সমস্ত নবীরা করবেন। এবার হাদিসে পাকে আছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতে সালাসাতুন। ৩ শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে ব্যাপক সুপারিশ করবেন। আল আম্বিয়া, সুম্মা আল উলামা, সুম্মা শুহাদা। নবীগণ সুপারিশ করবেন, এমনকি আলেম উলামারা সুপারিশ করবেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, এটারও সুপারিশ করবেন। পাশাপাশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন এবং সিয়াম, এই রোজা, রমজানের রোজা এবং কোরআন শরীফ, এই দুটো বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। কিভাবে করবেন? হুজুর পাক বলেছেন, ইয়াকুলু সিয়াম আয় রাব। রোজা নিজেই বলবে, আয় রাব মানাতুহু, আমি তোমার বান্দাকে নিষেধ করেছিলাম, আর তো আমার সেরাবা, বিরত রেখেছিলাম। হ্যাঁ, আমি খাইতে দিই নাই, পানাহার করতে দিই নাই, সহবাস করতে দিইনি দিনের বেলায়। আর কোরআন বলবে, ও খোদা, আমি তোমার বান্দাকে রাতে ঘুমাইতে দিই নাই। সে বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করে করে রাত কাটিয়ে ফেলেছি। আমরা দুজন তোমার
সামনে সুপারিশ করছি বান্দাদের জন্য, যারা মাহে রমজানকে গুরুত্ব দিয়েছিল, দিনে রোজা রেখেছিল, পানাহার এবং সহবাস থেকে বিরত থেকেছিল, রাতে ইবাদত করেছিল, কোরআন পড়েছিল। আমরা দুজন তাদের পক্ষে সুপারিশ করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কোরআন এবং সিয়াম, রোজা, এই দুইটার সুপারিশ কবুল করা হবে। এমনকি তাদের সুপারিশ কবুল করে যারা মাহে রমজানে গুরুত্ব দিয়েছিল ইবাদত বন্দেগীকে, মাহে রমজানে রাত ব্যাপী ইবাদত করে, এমনকি কিয়ামুল লাইল করে, তারাবির নামাজ, কোরআনে পাকের খতমের মাধ্যমে তারাবি পড়েছিল, এদের জন্য আর ওনারা সুপারিশ করবেন। এই সুপারিশে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিবেন। সেজন্য আমাদের উচিত এই মাহে রমজানকে গুরুত্ব দেওয়া। আর যদি মাহে রমজানকে পাওয়ার পরও গুনাহ ছাড়িনি, মিথ্যা ছাড়িনি, গীবত ছাড়িনি, চুগলি ছাড়িনি, পরনিন্দা ছাড়িনি, পরনিন্দা পরচর্চা। হ্যাঁ, এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি, এই মাহে রমজান আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। হাদিসে পাকে আছে, ইউতা আল আবদি ইয়াউমাল কিয়ামা, কিছু বান্দাকে কবর থেকে কিয়ামতের ময়দানে আসবে, নিয়ে আসা হবে, ওয়ায়াদরিবুনাল মালাইকা, তাকে ফেরেশতা মারবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যখন নিয়ে যাবে, হুজুর বলছেন, এটা তো আমার উম্মত, আয় ফেরেশতা, তাকে মারছো কেন? তো ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই বান্দার জন্য সুপারিশ করবেন? খাসা মাহু রমাদান, তার বিরুদ্ধে তো মাহে রমজান দাঁড়িয়ে আছে, তার বিরুদ্ধে এই মাহে রমজান আল্লাহ পাকের কাছে নালিশ দিচ্ছে, বিচার দিচ্ছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? হুজুর বলবেন, ইন্নী বারিয়ুন মিম্মান খাসা মাহু রমাদান, যার বিপক্ষে মাহে রমজান দাঁড়িয়ে যায়, আমি তার পক্ষে সুপারিশ করব না। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী আলোচনা অনুষ্ঠানে। এই যে রমজান মাস আমরা পেয়েছি, কত সুবর্ণ সুযোগ আমাদের এসেছে। এত মহিমান্বিত মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা পূর্বেকার নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামতে ভরপুর মাস আল্লাহ দেয়নি। কিভাবে আমরা সম্মান জানাবো, মর্যাদা দিব, এই যেটি বলছিলেন, চমৎকার বলছিলেন, এটি নিয়ে আরেকটু বিস্তারিত আপনি বলবেন। কারণ আমরা রোজা রাখি, মিথ্যা কথা বলি, আমরা রোজা রাখি, পরনিন্দা পরচর্চায় লিপ্ত হই, আমরা রোজা রাখি, অপরের হককে কি করি, ধ্বংস, আমরা রোজা রাখি, মানুষদেরকে আমরা সম্মান দেখাতে পারি না, কষ্ট দেই, দুঃখ দেই। যে এই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, অর্থাৎ হাসরের ময়দানে রমজান মাস আমাদের জন্য অবশ্যই কি করবে, সুপারিশ। আমি আপনাকে বলতে চাইছি, কোন কোন জিনিস থেকে বিরত থাকলে আমাদের জন্য সুপারিশটা আবশ্যক হবে, রমজান আমাদের জন্য কি করবে, সুপারিশ করবে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যে বুখারী শরীফের হাদিস রয়েছে, হুজুর বলছেন যে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি, যারা মিথ্যা ছাড়ে নাই, মিথ্যা কাজ ছাড়ে নাই, ফালা ইয়াহসালিল্লাহি হাজা আন ইয়াদা লাহু তাআমা ওয়া শারাবা, যে মিথ্যা না ছাড়লে পানাহার ছাড়ার কোনো ফায়দা নাই। আগে মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা আমল ছাড়তে হবে, মিথ্যা কাজ। অর্থাৎ আমি রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, হবে না। আমি রোজা রাখলাম, পরনিন্দা করলাম, হবে না। আমি রোজা রাখলাম, মা বাবার অবাধ্য হলাম, হবে না। আমি রোজা রাখলাম, প্রতিবেশীকে কি দিলাম, কষ্ট দিলাম, হবে না। না না, এ রোজা আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বিপক্ষে সুপারিশ করবে। হ্যাঁ, এটা তো মারাত্মক হয়ে যাবে। এমনকি মসনদে আহমদের একটা হাদিস শোনাচ্ছি, সেটি হচ্ছে, দুজন মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, তাদের খুব বেশি পেট ব্যথা, মাহে রমজান ছিল, খুব বেশি পেট ব্যথা। হুজুরের কাছে অনেক সাহাবারা চিকিৎসার জন্য আসতেন। হুজুর নিজে বলছেন, না, হুজুর ছিলেন তবিবুল আতিব্বা, ডাক্তারদেরও ডাক্তার। হুজুর তো মানুষের কলবেরও রোগ চিকিৎসক ছিলেন, শরীরেরও চিকিৎসক ছিলেন। হুজুর সমাধানের জন্য সাহাবায়ে কেরাম হুজুরের কাছে আসতেন। দুই মহিলা কাঁদতে কাঁদতে আসছে, এদের অবস্থা অসহ্য, ব্যথা পেট। হুজুর বলছেন, তাদেরকে নিয়ে যাও, একটা সামনে, তাদের দুজনের সামনে পাত্র রাখো, বমি করতে বলো। দুজনকে আলাদা জায়গায় গিয়ে দুইটা পাত্র তাদের সামনে রাখা হলো। দেখতেছে বমি করার সাথে সাথে তাদের পেট থেকে বড় বড় দুইটা মাংসের টুকরা বের হয়েছে, কালো কালো। এগুলো হুজুর পাকের কাছে নিয়ে আসা হলো। হুজুর বলছেন, এগুলা কি জানো?
এই দুইজন মহিলা গীবত করেছে। কোরআনে পাকে আছে, সূরা হুজরাতের মধ্যে আছে যে গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। এরা দুজন গীবত করেছে, এটা আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা দেখিয়ে দিয়েছে কিভাবে যে মরা ভাইয়ের গোশত খায়। এই গোশতগুলো তাদের পেটে যাওয়ার কারণে এই পেট ব্যথা শুরু হয়েছে। এই বমি করার মাধ্যমে গোশতটা, মাংসটা বের হয়ে গেছে, যার কারণে এদের রোজা শেষ। তাহলে গীবত করা মানে মাংস খাওয়া, খাইলে কি আর রোজা থাকে? তাহলে আমাদের উচিত এই রোজা রেখে আমরা যাতে পরনিন্দাটা না করি, পরকে নিয়ে চর্চা না করি, পরে গীবত যাতে না করি, সেদিকে অবশ্যই সজাগ থাকতে হবে। আমরা চাইবো এবাদতে কাটাবার জন্য, কাউকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। সেজন্য মিথ্যা কাজ করা যাবে না, চুগলি করা যাবে না। এভাবে যদি আমরা করতে পারি, মাহে রমজান আমাদের জন্য, অর্থাৎ শরীয়তের যে নিষেধাজ্ঞা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিষেধাজ্ঞা আছে, সেটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অবশ্যই। এমনকি শুধু বিরত তা হলে এই রোজা কখনো সুপারিশ করবে না। আপনার হারাম বলতে কথা না, কত হারাম আছে। শোনার ব্যাপারে অনেক হারাম শোনা আছে, দেখার মধ্যে অনেক কিছু হারাম আছে। তাহলে খাওয়ার মধ্যে হালাল খারাম, হালাল কোনটা হারাম কোনটা, শোনার মধ্যে হালাল কোনটা হারাম কোনটা, দেখার মধ্যে, ধরার মধ্যে, চিন্তাধারার মধ্যে হালাল এবং হারামের বিষয় আছে। এগুলো মাহে রমজান অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা হাদিস আমি তিরমিজি শরীফের একটা হাদিস শোনাচ্ছি, সেটি হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছে। আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন এটা আমাদের মতো না। রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের স্বপ্নে কিন্তু আল্লাহ প্রদত্ত ওয়াহি। হুজুর বলেছেন, আমি দেখেছি আমার উম্মত তৃষ্ণায় কাতর হয়েছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে তার অবস্থা খারাপ, তাকে জান্নাতে যেতে দিচ্ছে না। হুট করে মাহে রমজান এসে গেছে। মাহে রমজান এসে আল্লাহকে বলছে, ও আল্লাহ, এই বন্দা তো রোজা রেখেছিল, আমাকে সম্মান করেছিল, আজকে দেখি তার কঠিন অবস্থা, তার জিহ্বা বের হয়ে যাবে অবস্থা, আমি তার জন্য সুপারিশ করছি। তখন সাথে সাথে মাহে রমজানের সুপারিশটা কবুল করা হবে। তাকে যে নিষেধ করা হচ্ছিল জান্নাতে যাওয়ার বিষয়টা সরে নেওয়া হবে, তাকে জান্নাতে যাওয়ারটা খুব সুন্দর ব্যবস্থা করা হবে, সুগম করে দেওয়া হবে। হ্যাঁ। এমনকি যারা মাহে রমজানে গুরুত্ব দিয়েছিল কিয়ামতের ময়দানে, এদের সামনে খাবার পরিবেশন করা হবে। হাদিসে পাকে আছে, আস-সাইমুন ইউনফাকু মিন আফওয়াহিহিম, রোজাদারের মুখ থেকে সুগন্ধি বের হবে, মিন রিহিল মিস্ক বলছি, আতিয়াম মিন রিহিল মিস্ক, অর্থাৎ মিস্ক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি রোজাদারের মুখ দিয়ে কিয়ামতের ময়দানে বের হবে, চেনা যাবে এরা রোজাদার ছিলেন। এমনকি এদের সামনে ওয়াইউদ আলহম মায়েদা, তাদের সামনে দস্তরখানা রাখা হবে, তাহাতাল আরশ, আরশের নিচে, আরশের নিচে দস্তরখান রাখা হবে, সমস্ত রোজাদারকে সেখানে বসাইয়া খাবার পরিবেশন করা হবে। যে কথা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া, তোমরা রোজার সে দিনগুলোতে পেট খালি ছিল তোমাদের, আজকে তোমাদের কোনো হিসাব হবে না। অর্থাৎ তোমরা পেট ভরে খাও। আজকে আরশে আযমের নিচে তোমাদের জন্য দস্তরখান বিছানো হয়েছে, খাবার পরিবেশন করা হয়েছে, একেবারে ইচ্ছামতো খাও, আহার করতে থাকো। এমনকি ইয়াকুলুনা মিনহা ওয়ান নাসু ফিল হিসাব, নবীজি বলছেন মানুষ হিসাব দিতে থাকবে আর রোজাদার খাইতে থাকবে। তোমরা খাইতে থাকবে, আহার করতে থাকবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে রোজাদারের আলাদা একটা শান দেখা হবে। সেজন্য আমাদের উচিত এই মাহে রমজানকে ইবাদত বন্দেগীতে গুরুত্ব দিয়ে আমরা যাতে এই রোজাকে আমাদের পক্ষে সুপারিশকারী বানাতে পারি, আমাদের বিপক্ষে যাতে না দাঁড়াই, সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। এমনকি সে রোজাদার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যারা ধৈর্য ধারণ করে রোজা রেখেছিল, ইন্নামাস ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, সেদিন কিয়ামতের ময়দানে রোজাদারদের বেগাইরি হিসাব, সাবিরুন বলতে সাইমুন, যারা ধৈর্যশীল ছিলেন, মাহে রমজানে রোজা রেখেছেন, ধৈর্য ধারণ করে পরিবেশ করেছেন ঘরের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এইরকম সাবেরুন যারা, ধৈর্যশীল যারা, কিয়ামতের ময়দানে উঠলে এদেরকে বেহিসাব বিনিময় দেওয়া হবে। সেজন্য আমরা যাতে ওই বিনিময়ের ভাগী হই, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। হুয়া শাহরুস সাবর ওয়া সবরু সাওয়াবুহু আল জান্নাহ। আল জান্নাত, মাশাআল্লাহ, এর জান্নাত। সেজন্য রোজাদারের জন্য জান্নাত ওয়েলকাম জানাবে।
সে রাইয়ান নামক সে গেট যেন রোজাদারকে দরজা দিয়ে ঢুকবে, প্রবেশ করবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত সেই মাহে রমজানকে গুরুত্ব দেওয়া, অযথাই হেলাই দুলাই মানে বিভিন্ন অশ্লীল কাজে যাতে আমরা এই রাত দিনকে অতিবাহিত না করি। এবাদত অর্থাৎ আমাদেরকে হেফাজত রাখতে হবে অঙ্গ প্রত্যঙ্গেও, হাতকে, জবানকে, চোখকে, কানকে, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত রাখতে হবে। সম মানে কি এমসাক, বিরত থাকা। বিরত থাকা। শুধু আমি পানাহার থেকে এবং স্ত্রী সহবাদ থেকে বিরত থাকলাম সেটি নয়, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখতে হবে, অর্থাৎ ভালো কাজের প্রতি ধাবিত হতে হবে। এই যারা রোজাকে গুরুত্ব দেবে, আমার নবীজি বলছেন আসওয়ামুল জুন্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে যুদ্ধের ময়দানে যেভাবে শত্রুরা মারলে একটা ঢাল দিয়ে দেয় নিজেকে আত্মরক্ষা করে, হ্যাঁ, ঠিক মাহে রমজান কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য ঢাল হয়ে যান। তার কাছে কোনো আযাব আসতে পারবে না, এমনকি কবরে গেলেও রোজা সেখানে থাকবে, আযাব আসতে দিবে না, ঢাল হয়ে থাকবে। সেজন্য মাহে রমজানকে আমাদের উচিত যেভাবে গুরুত্ব দেওয়া দরকার সেভাবে গুরুত্ব দেওয়া। এটা আমাদের জন্য বড় সুবর্ণ সুযোগ। মোহতারাম, আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সিয়াম যেটি আছে, রোজা যেটি আছে, এটি হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশের জন্য শক্তি দিবেন এবং তাদের সুপারিশ মহান আল্লাহর কাছে গ্রহণীয়। তো রমজানুল মোবারক মাসের সিয়াম সাধনা ছাড়াও তো বাকি সিয়াম আছে, রোজা আছে, যেমন আইয়ামে বীজের রোজা আছে, প্রতি সোমবারের রোজা আছে, বা বিশুদ্ধবারের রোজা আছে। আমাদের মা বোনেরা সবসময় রোজা রাখেন, সেই রোজারগুলোর কি সুপারিশ হবে এ বিষয়ে একটু বলুন। অবশ্যই এখানে হাদিসে পাকে আসিয়াম ওয়াল কোরআন বলেছেন, সিয়াম ফি রমাদান নির্দিষ্ট করে দেননি। সেজন্য সিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন দুটাই কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। যেমন মাহে রমজানের পরে আরো 6টা রোজা আসতেছে, রমজানের পরে শাওয়ালের রোজা 6টা রোজা, সেটাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক রাখতেন। ওটা রাখার মধ্যে ফায়দা কি, যে আমরা জানি আরবিতে 360 দিন 1 বছর। কারণ হুজুর পাক কোরআনে পাক বলছেন মান যারা একটা মান জাবিল হাসানা, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, সালিহা, যারা ভালো কাজ করবে কমপক্ষে 10 ডবল সওয়াব দিবেন। তাহলে রমজান মাসে 30টা হলে তাহলে 30টাকে আমরা যদি 10 দিয়ে গুণ দিই তাহলে 300 হচ্ছে, তাহলে 60 দিন তো রয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 360 দিনে 1 বছর, তাহলে 300 দিনের সওয়াব তো মাহে রমজানের 30 দিনের রোজাতে তোমরা পেয়ে যাচ্ছ। তো আর 60 দিন এটা সওয়াব পাওয়ার জন্য রমজানের পর শাওয়ালের 6টি রোজা রাখো, এটাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। রমজান মাসের 30টি রোজা যারা রাখলেন, সাথে সাথে শাওয়াল মাসের 6টি রোজা যারা রাখলেন, 36টি রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছরের রোজার সওয়াব আল্লাহ দান করবেন। সেটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, সেটাই যাতে বান্দা পুরা বছরের সওয়াবটা পেয়েছে। তাছাড়া আপনি তো বলেছেন ইয়ামে 20 মানে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রতি মাসে রাখে, প্রতি চন্দ্র মাসে। জি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রয়েছে। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এবং হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে 2 দিন কেন? হুজুর বলছেন এই 2 দিন বান্দার আমল আল্লাহ পাকের সামনে পেশ করা হয়, আর আমার আমলটা আল্লাহ পাকের কাছে পেশ করা হবে, আর আমি রোজাদার থাকি, সেটা আমি পছন্দ করছি। সেজন্য এখনো মদিনা শরীফ আমরা যখন যাই, রমজান ছাড়াও সোমবার এবং বৃহস্পতিবার আসরের পরে মাগরিবের আগে সেখানে সব বিছানো হয়, ইফতারের ব্যবস্থা হয়, ইফতারের জন্য দস্তরখানা বিছানো হয়। সেটা তো মাহে রমজান না, পুরা বছরেই। সেজন্য আমরা চাইলে আমাদের ঘরোয়াভাবে পরিবেশটা করতে পারি। সোমবার বৃহস্পতিবার রোজা, এরও যদি সবাই যদি রাখাটা অভ্যাস হয়ে যাবে, এইরকম যারা রোজাটা গোটা বছরে রাখবে, তখন এই রোজা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সেজন্য আমাদের উচিত এই রোজাগুলো যাতে আমাদের পক্ষে বানিয়ে রাখি, কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মোহতারাম মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবী, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে চলে গিয়েছি। সর্বশেষ দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে যে সুপারিশ করবে রমজান, এ বিষয়ে সর্বশেষ আপনার বক্তব্যটুকু বলুন।
যে আসলে সে কথাটা আমি আবার রিপ্লাই দিতে চাই। সেটি হচ্ছে মাহে রমজান সুপারিশ করবেন, সিয়াম সুপারিশ করবেন, কোরআন সুপারিশ করবেন। তাহলে বুখারী শরীফের একটা হাদিস আছে, মা মিন আহাদিম মিনকুম ইউনজি আমলুহু ইল্লা বিরহমাতিল্লাহ। রাসূল পাক বলছেন, তোমাদের কোন আমল, কারো আমল দিয়ে জান্নাতে যাওয়ার, নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর রহমত ছাড়া। তো রহমত কখন পাবে? নবীজির সুপারিশ যদি আমাদের পক্ষে হয়ে যায়, কোরআনের সুপারিশ আমাদের পক্ষে হয়ে গেলে, রমজানের রোজার এই সুপারিশ যদি আমাদের পক্ষ হয়ে যায়, আল্লাহ পাকের রহমত আমাদের উপর আসবে। ওই আল্লাহ পাকের রহমত আসলেই জান্নাত খুলবে, এর আগে নয়। সেজন্য আল্লাহ পাকের রহমত পাইতে গেলে আমাদের এই সুপারিশগুলো অবশ্যই লাগবে। কারণ হাদিসে পাকে বুখারীতে আছে, মান্নুক হিসাব উদ্দিবা, হিসাব নিতে গেলে আযাব পাবো, হিসাব নিতে গেলে বেঁচে যাবো। আল্লাহ পাকের দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সেজন্য দয়া করার জন্য মাহে রমজানকে লাগিয়ে দিলেন, দয়া করবার জন্য কোরআনকে আমার আল্লাহ দিয়েছেন, দয়া করবার জন্য রহমতুল লিল আলামিনকে পাঠিয়েছেন, দয়া করবার জন্য রহমতুল লিল আলামিনের উম্মতের যারা আলেম সমাজ ইনাদেরকে রেখেছেন। এটা কেন? এই আখিরাতে আমাদেরকে বাঁচাবার জন্য নাজাতের একটা ব্যবস্থা রেখেছে। সেজন্য আমাদের উচিত সেদিকে লক্ষ্য রাখা। আবারও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মূল্যবান সময়টুকু আমাদের এই ইসলামী আলোচনা অনুষ্ঠানে দিয়েছেন সেজন্য। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি মহিমান্বিত মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন পরকালে মুক্তি পাবার জন্য, নাজাতের জন্য। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখছিলেন, সকলকে আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।